আরজিকর বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। শুনলে আপনারা সত্যি চমকে যাবেন যে তিলোত্তমার মা বাবা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআইয়ের বিরুদ্ধে এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করছে। বলতে পারেন মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে দিয়েছে এবং পুলিশ কমিশনারদেরও মুখোশ খুলে দিলেন। কি মুখোশ খুললেন আর এমন কি তথ্য ফাঁস করলেন যেটা মুখ্যমন্ত্রীর পায়ের নিচের জমিটা পর্যন্ত সরে গেল এবং সিবিআইকে কেন নবান্ন অভিযানে ঝাঁটাপিটা করা হলো এবং ঝাঁটাপিটা করে তাদের মুখ থেকে কী স্বীকার করলেন, সমস্যাটা বলবো এই পুরোটা ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। দেখলে আপনাদের অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছেন বা আন্দাজ করতে পারছেন। প্রথমত বলি যে তিলোত্তমা ধর্ষণ খুন হয়েছে 1টা বছর হতে গেছে, আর কয়েকটা দিনের অপেক্ষা। এখনও আমাদের তিলোত্তমা জাস্টিস বা বিচার কিছুই পায়নি, কিন্তু একের পর এক অপরাধীর নাম কিন্তু সামনে এসেছে, জাস্ট সামনে এসেছে, কিন্তু কোনো প্রমাণ তথ্য সিবিআই দিতে পারেননি বিচারপতিকে। কারণ বিচারপতি অনেকবার সিবিআইকে এই কেসটা ভালোভাবে তদন্ত করতে বলেছিল, কিন্তু সিবিআই কোনো তদন্তই সঠিকভাবে করেনি। কারণ এই কেসটাকে গাফিলতি দিয়েছে সিবিআই, যেটা তিলোত্তমার মা বাবা দাবি করছে যে সিবিআই এই কেসটাকে গাফিলতি করেছে। কারণ সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও সিবিআই কেন এগুলো পেশ করেনি কোর্টে? কারণ আমরা লিখিত সবই দিয়েছি, সব প্রমাণ তথ্য এবং আমার মেয়ের কিছু ডকুমেন্টস বা কিছু কাগজ, গোপন কাগজ যেটা আমাদের কাছে ছিল, সেগুলো সব কিছু দেওয়া হয়েছিল সিবিআইকে, কিন্তু সিবিআই কিছুই জমা দেয়নি। এবং কি যে 4তলার ওটি রুম থেকে কিন্তু তিলোত্তমার বডিটাকে যে রেখেছিল, মানে 4তলার সেমিনার রুমে যে তিলোত্তমার বডিটা ছিল, সেখানে কিন্তু তিলোত্তমার মা বাবাকে দেখতে দেওয়া হয়েছিল না। সেটাই কিন্তু তিলোত্তমার মা বাবা এখনও পর্যন্ত দাবি করে যাচ্ছে আদালতে এবং সিবিআইয়ের কাছে, যে সেদিন আমরা বাইরে অপেক্ষা করছিলাম আমার মেয়ের দেহটা দেখব বলে, একবার মুখটা দেখব বলে, কিন্তু আমাদের সেই সময় দেখতে দেয়নি কিছু মানুষজন, যেরকম ছিলেন মুখ্যমন্ত্রী এবং বিনীত গোয়েল, আরও কিছু ব্যক্তি। তারা কি করছিলেন ওখানে? আমাদের কেন দেখতে দেওয়া হয়নি? এই যে লাল ড্রেস পরা যে ব্যক্তিটা ছিল, সেই ব্যক্তি বা কে ছিল? তাদের কোশ্চেন কিন্তু এখনও রেখেছেন তিলোত্তমার মা বাবা। যেদিন আমার মেয়ের বডিটা সেমিনার রুমে উপস্থিত ছিল, সেখানে একাধিক মানুষ উপস্থিত ছিলেন, কিন্তু আমাদের কেন ঢুকতে দেওয়া হয়নি? যারা ওই কর্মস্থলে কোনো কাজই করতো না, মানে আরজিকর হসপিটালে তারা কোনো সূত্রযোগী, তাদের কোনো সূত্রযোগী ছিল না, তারা ওখানে কি করছিলেন? আর এমন কি হয় দেখে মনে হচ্ছিল কিছু একটা খোঁজাখুঁজি করছিল, যে তাদের গোপন কিছু ওখানে রয়ে গেছে, সেটাই নিয়ে খোঁজাখুঁজি করছিল। সেই কারণে সিবিআইকে যখন নবান্ন অভিযানে কিন্তু ডাকা হয়েছিল, সেখানে তেনাদের অনেক কোশ্চেন করা হয়েছিল, সাধারণ জনগণ এবং তিলোত্তমার মা বাবা কোশ্চেন করেছিল। সিবিআই কিন্তু কোনো কিছুর অ্যান্সার দিতে পারেনি। সেই কারণে কিন্তু সিবিআইকে ঝাঁটাপিটা করা হলো এবং সিবিআই তার ব্যাখ্যাতে বলেছিল যে আমাদের কাছে কোনো প্রমাণ তথ্য নেই, তিলোত্তমার কেসের কোনো প্রমাণ তথ্য আমাদের কাছে নেই, আমরা কিছুই জানি না। তাহলে 1টা বছর ধরে যে তদন্তটা করা হলো, তাহলে কি তদন্ত করেছে? যেটা 1 সপ্তাহে কলকাতা পুলিশ তদন্ত করেছিল, তো সেটাই তো তুলে ধরলো। তাহলে 1 বছর ধরে তাহলে সিবিআই কী করেছে? ঘোড়ার ঘাস কেটেছে, সেটাই দাবি করছেন তিলোত্তমার মা বাবা। এবার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে নবান্নতে যে মিছিলটা আমরা ডেকেছি, আমার মেয়ের 1টা বছর কেটে গেল। 2024-এ 31 তারিখে আমার মেয়ের সঙ্গে 9 আগস্ট যে ঘটনাটা ঘটেছিল, আর 31শে আগস্ট যেটা নিয়ে আমরা মিছিলে তদন্ত শুরু করেছিলাম, সেই সময় থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে মেয়ের জাস্টিস আমি পাইয়েই দেব, যেভাবে হোক, যতই কষ্ট হোক, জাস্টিস আমি পাবো।
যার জন্য যত দূর দূর হয় দৌড়ানোর হয় আমি ততটাই দৌড়াবো, ঠিক সেটাই করছি। সেই জন্য নবান্নতে আমরা আবার মিছিল ডেকেছি, সেখানে প্রত্যেক মানুষকে ইনভাইট করেছি আসার জন্য, জানানো হয়েছে। এবং সিপিএম বিজেপি সবাইকে ডাকা হয়েছে, শুধু ডাকা হয়নি তৃণমূল। কেন? তিনি বলছেন তৃণমূলকে আমরা ডাকবো না, কারণ ওরাই তো শয়তান। যেখানে কর্মস্থলে যেখানে আমার মেয়ে কাজ করত, সেখানে আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে। শুধু হত্যা না, ধর্ষণ বা খুন তাকে করা হয়েছিল, যেটা ওদের দুর্নীতির কাজে হয়তো যোগ ছিল। সেই কারণে আমার মেয়েকে খুন করেছিল, যেটা আমার মেয়ের কেসটা যদি প্রকাশে আসে বা আমার মেয়ে যদি বেঁচে থাকতো, ওদের অনেক বড় প্রবলেম হতো। বলতে পারেন ওদের অনেক প্রবলেম হতো, মানে ওদের 14 তলার থেকে ওদের গঙ্গায় ফেলে দেওয়ার মতন। তিলোত্তমার মা বাবা দাবি করেছেন যে 14 তলার থেকে আমরা ওদের ফেলে দেব গঙ্গাতে, এমনভাবে ফেলে দেব যে সেখান থেকে কোনো দিনই আর উঠে আসতে পারবেন না। আমরা চাই এই মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে দেব, এবং এই যে পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী, মানে সবার মুখোশ তিনারা খুলে দিতে চাইছেন। বলছেন যে ইনারা টাকা দিতে চেয়েছিলেন, ইনাদের টাকাটা যদি আমরা নিতাম তাহলে আমাদের কেসটাকে সেটেল করে দিত আর আমার মেয়ের জাস্টিস হারিয়ে যেত। সেই জন্য কিন্তু ইনারা কখনোই চাননি এই যে মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার, ইনারা কখনোই চাননি যে আমার মেয়ের জাস্টিস হোক। সেই কারণে টাকা দিয়ে সেটেলমেন্ট করাতে চেয়েছিল, সেই কারণে কিন্তু সিবিআইকেও কিনে নিয়েছিল এই মানুষগুলো। আর মুখ্যমন্ত্রীর শাস্তি আমরা আবেদন করছি, এই তিলোত্তমার বাবা মা বারবার করে এটাই উল্লেখ করছেন যে আমরা এর শাস্তি চাইছি, কারণ উনি একমাত্র ব্যক্তি যে আমার মেয়ের জাস্টিসটা পাইয়ে দিচ্ছে না। উনি সমস্তটাই জানেন এই অপরাধ কারা। তিনি হতে পারেন, সমস্ত মানুষ অপরাধ করেছেন, তিনি বলে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ ওই আরজি কর হসপিটালের সঙ্গে সূত্রযোগ রয়েছে, প্রত্যেকটা মানুষ অপরাধ, তারা দুর্নীতির সঙ্গে যোগ আছে। আর এই যে সন্দীপ ঘোষ তো সবচেয়ে বেশি শয়তান, যেটা ওর কারণেই তো এই সমস্ত ঘটনাটা ঘটানো হয়েছে, আর ওর জন্যই আমার মেয়ের সঙ্গে আজকে এত বড় দুর্ঘটনাটা ঘটে গেল। এদের মুখোশ তো আমি খুলবই, আর এদের কঠোর থেকে কঠোর শাস্তি আমি আবেদন করছি। এদের ওই যে বলেছি 10 তলার থেকে টেনে হিসড়ে নামিয়ে আনবো সেই গঙ্গায় চুবিয়ে তাদের মারা হবে। তিলোত্তমার মা বাবার দাবি সেটা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক করে আমার পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা তিলোত্তমার বিচার চাই।